আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের বাচ্চাগুলোর এখান থেকে কিছু বাচ্চা মারা গেছে। কি কারণে মারা গেছে এটা আমরা সঠিক বলতে পারি না, কারণ আমাদের ট্রিটমেন্ট যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, তারপরেও এখান থেকে বাচ্চাগুলা দুই একটা করে মারা যাচ্ছে। দেখেন আমাদের বাচ্চার গঠনগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কেমনে বাচ্চা মারা যায়। এই বাচ্চাগুলোর একটু অসুস্থ ছিল, তার জন্য এইগুলাকে আগে আলাদা করে রাখছি, আর এইগুলা সুস্থ। এই সুস্থ বাচ্চার ভিতর থেকে দুই একটা করে বাচ্চা মারা যাচ্ছে। এখন কিসের জন্য মারা যাচ্ছে এই রোগটাই আমরা ধরতে পারতেছি না, কারণ বাচ্চার একটু জ্বর ছিল, আমরা পর্যাপ্ত পরিমাণ ওষুধ দিতেছি। তার ভিতরে আপনার লাইসোবিট আছে, মাইক্রোনিপ, ফ্যাসিটুয়েল, এর সাথে আমরা নাপা ওষুধটা মিক্স করে দিচ্ছি। তারপরেও এখান থেকে বাচ্চা দুই একটা করে জ্বরে যাচ্ছে। আমাদের খুবই খারাপ লাগতেছে, কারণ অনেক কষ্ট করে আমরা এগুলোকে পরিচর্যা করি। ঠান্ডার জন্যে মানে জ্বর শরীরে দেখলাম আর কি, এই জন্য বাচ্চাকে আর আজকে পানিতে নামাবো না, এখানে রাখবো। আমরা শামুক মারতে যাব। এখানে যে নিচে ওইটাই আমাদের নদী, আপনার 2-3 কিলোমিটার ফাঁকে আপনার শামুক মারতে যাব। এখানে শামুক ওঠে প্রচুর পরিমাণে। বাচ্চাকে শামুক খাওয়াবো বা শামুক দিয়ে খাবার তৈরি করব। ওর সাথে সামান্য পরিমাণ আপনার কলমির শাক আছে বা সেঞ্চি, আরও কিছু শাক পাতারি আছে, ওইগুলা দিয়ে মিক্স করে খাবার তৈরি করব। এটা কি হয়েছে? ও খাবার অপচয় করছে, তার জন্য বাচ্চাকে এখানে খাবার দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো আর না মরে, কারণ এই 1 মাস 5 দিন 10 দিন বয়স হওয়ার পরে যদি এখান থেকে বাচ্চা ঝরে যায় তাহলে খুবই কষ্ট লাগে। দেখেন বাচ্চাগুলা খুবই বড়, মানে আমরা যেটুকু আশা করছিলাম ওই পরিমাণই হয়েছে। তারপরে এখান থেকে বাচ্চা কিসের জন্য ঝরে যাচ্ছে, মানে কোনো একটা যে লক্ষণ আমরা বুঝতে পারতাছি না যে এই কারণে ঝরে যাচ্ছে। ওইগুলা বাচ্চার গায়ে জ্বর ছিল, এখন নাই, মানে ছিল। আমরা ওই পর্যাপ্ত পরিমাণ ওষুধ খাওয়াচ্ছি, এখন শরীরে জ্বর নাই। তারপরে আমরা রিক্সের জন্য আজকে পানিতে নামাইতেছি না, যে যদি আবার জ্বরটা পুনরায় আসে, এই জন্য আর কি পানিতে নামাচ্ছি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের বাচ্চাগুলা এখান থেকে আর না মরে। দেখেন মানে বাচ্চাগুলোর গঠন দেখলেই খুবই ভালো লাগে। তারপরে এখান থেকে বাচ্চা সব ঝরে যাচ্ছে কিসের জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্টেপ তৈরি করে দিয়েন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।